হ্যালো ভাই, আমরা যেমন দেখছি একটা বহুত আসামের বহুত পুরানা মন্দির দেখতে। এটা আছে ধেমাজির লেখাবালি লেখাবালি জায়গাত মালিনী থান নামৰ এটা মন্দির আছে। এটা দেখতে যাইতেছি, এখন বাইকে যাইতেছি। পাহাড় সাইডে আছে, রাস্তা আপ আছে, ডাউন আছে, তাই আর কি যাইতেছি মন্দির দেখতে। শুনছিলাম এই মন্দিরটা নাকি 1968 সনে স্থাপিত হয়েছিল। কত পুরানা মন্দির! আসামে ধেমাজি ডিস্ট্রিক্টে আছে। ধেমাজি লেখাবালির থেকে একটু অরুণাচল বর্ডারে পড়ে। অ্যাকচুয়ালি মন্দিরটা অরুণাচল বর্ডারে পড়ে। ম্যাপে দেখতে পারবেন মালিনী থান টেম্পল নামে আছে। আমি জাস্ট পেয়ে গেলাম মন্দিরে। সাইডে যে বাউন্ডারিটা দেখতেছেন, এটা হলো মন্দিরের বাউন্ডারি। আমি এখন গাড়িটা পার্ক করব। পার্ক করে টিকিটটা কেটে নিলাম। টিকিট কাউন্টারে ক্যামেরা এলাও না, তাই আমি টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার পর ভিতরে প্রবেশ করলাম। এদিকে ব্যাক সাইড আর এদিকে টেম্পল যাইতে লাগে, মালিনী থান। আমি যা টিকিটটা কাটছি, এইটা সেই টিকিট। তাহলে এখন ভিতরের দিকে যাব, ভিতরটা দেখবো কি আছে। এই জায়গায় কি জানিয়ে রাখছিল, এইটা মন্দিরে সিধা পড়ে যাওয়ার রাস্তাটা যেটা দেখাইলাম। ভালোই দেখতে পারবেন। এখন উপরে যাব। সাইনবোর্ডটা এইদিকে লাগানো ছিল, মালিনী থান, আই লাভ মালিনী থান। উপরে উঠতেছি। এখন মন্দিরে প্রবেশ করতেছি, মন্দিরের ভিতরে বাউন্ডারিতে প্রবেশ করতেছি। দেখতে পারবেন কত সুন্দর নজারা। এখান থেকে একবার দেখে নেন, পুরা মন্দিরটা এখান থেকে দেখা যায়। খুব সুন্দর দেখতে। আপনি কেউ চাইলে আসবেন, এসে দেখতে পারেন। আমি এখন ব্যাক সাইডে যাইতেছি। ব্যাক সাইডে দেখাই দেই কি আছে, একটু তোমাদেরকে দেখাই দেই ব্যাক সাইডে কি আছে বলি। আমি উঠতেছি উপরে।
সিঁড়ি দিয়ে উপরে উঠতাছি। আমি বহুত সিঁড়ি উঠলাম, বহুত সিঁড়ি উঠতাছি, ঘোরা ঘোরা পরে উঠতাছি। আপনি ভাবতেই পারবেন না এত সিঁড়ি উঠছি উপরে, বহুত উপরে এসে গেলাম। এদিকে আবার এরকম কিছু না, এদিকে অরুণাচল ডাইরেক্ট বর্ডার পরে, ওদিকে না যাওয়াই ভালো, কারণ ওরকম নাই, পাহাড়ে দিয়ে মানে ব্যাক সাইডে দিয়ে উঠে আইছি, ওইরকম বর্ডার দেওয়া নাই আর এই জায়গায়। এখন নিচে যাব, আপনাদেরকে পুরা মন্দিরটা ঘুরাইয়া দেখাই, টেম্পলটা ভালো করে দেখাই। নিচে যাইতেছে। কত পুরানা পাথর, পাথর ক্ষয় হয়ে গেছে, কত পুরানা, তাহলে কত মানুষ আসা যাওয়া করতেছিল। ভিডিও লম্বা হবার জন্য একটু স্পিড করে দিছি, নাহলে বহুত লম্বা ভিডিও হয়ে যায়। এদিক থেকে পার্কিং দেখা যাচ্ছে, আমার গাড়ি ওদিকে পার্ক করছি, ব্যাক সাইড উপরে থেকে দেখা যায় পার্কিং। এখন ভিতরে যাচ্ছি, ভিতরটা পুরা দেখাই দেই আপনাদেরকে। এগুলা পুরানা কিছু নিশানি, কিছু পাথর যা পাওয়া গেছিল, এগুলা সব বস্তু যা আছে সব বহুত পুরানা। এই মন্দিরে বহুত হিস্টোরি আছে।
সামনের দিক থেকে দেখাবো। সামনের দিক না, এটা ব্যাক সাইড। মন্দিরের সামনের দিকটা প্রবেশ করার জন্য, মন্দিরের জন্য প্রবেশ হয়, এটা ওইদিকে। সবগুলা পুরানা পাথর, সব পাথরে কি জানি লেখা আছে। আমরা এখন সামনের দিকে যাইতেছি। সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই দেই। ভেতর দিকটা, ভেতরে তো বহুত সুন্দর। এই জায়গায় দেখেন পাথরে লেখা আছে। বহুত পুরানা হয়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। এইটা হলো আপনার সামনের দিক। এটা সামনের দিক থেকে এই মন্দিরে সুন্দর ফটো কয়টা অ্যাড করে দিয়েছি, দেখতে পারবেন। এখন এক্সিট নিলাম, বাইরে দিকে যাচ্ছি। এটা নিচে গেল সিধে রাস্তাটা, সিঁড়ি, যেটা সিঁড়ি বানা আছে। আমরা সাইড দিয়ে যাবো। সাইড দিয়ে যাওয়া আই লাভ মালিনীটা আরেকবার দেখাই দেই তোমাদেরকে। পেয়ে গেছি। এটা হলো মালিনী থান। এটা হলো পার্কিং এরিয়া, বাইরে সাইডে পার্কিং এরিয়া। এটা গাড়ি আমার ওই জায়গায় পার্ক করা আছে। এখন গেটের দিকে যাইতেছি। একটা বস্তু ডিজাইন যা বানানো আছে, বহুত সুন্দর ডিজাইন বানানো আছে, বহুত সুন্দর। গেটে যা ডিজাইন, লাস্ট ভিউটা দেখতে পারবেন, বাইরের ভিউ।